ছিল না। সে ইরফানের কাঁধে হাত রেখে সরাসরি তাকে বিয়ের প্রস্তাব দেয়। যদিও শুরুতে ইরফান তাকে পাত্তা না দিয়ে দেহরক্ষী দিয়ে বের করে দেয়। তাবাসসুম দমে যাওয়ার পাত্রী নয়। সে ইরফানের মন জয়ের জন্য প্রতিদিন নতুন নতুন বাহানায় তার সামনে যেতে থাকে এবং তার জন্য মজার সব খাবার রান্না করে। ইরফানের সহকারী লক্ষ্য করে যে তাবাসসুম খুব কৌশলে ইরফানের সব পছন্দ অপছন্দ জেনে নিচ্ছে। এসব শুনে ইরফান মনে মনে খুশি হলেও যখন সে জানতে পারে যে তাবাসসুম তার পুরুষত্ব নিয়ে সন্দেহ করছে, সে ভীষণ রেগে যায়। পরের বার তাবাসসুম দেখা করতে এলে ইরফান তাকে তাড়িয়ে দিতে চায়, কিন্তু তাবাসসুম আদুরে গলায় ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেয়। এমন সময় তাবাসসুমের বাবা ও ভাই প্রাক্তন বাগদত্তাকে নিয়ে সেখানে উপস্থিত হয়। তারা তাবাসসুমকে তার পালিত বোনকে মারধরের জন্য দোষারোপ করে। এমনকি তার বাবা তাকে পালিত বোনের বিয়ে ভেঙে দেওয়ার অপবাদ দেয়, যদিও তাবাসসুমই ছিল বাড়ির আসল উত্তরাধিকারী। ইরফান জানালার আড়াল থেকে সব দেখছিল। সে বুঝতে পারে তাবাসসুমের পরিবার কতটা ভয়ঙ্কর। তার মনে পড়ে যায় সেই প্রথম দিনের কথা, যখন সবাই তাবাসসুমকে নিয়ে হাসাহাসি করছিল আর কেবল ইরফানই তাকে রুমাল বাড়িয়ে দিয়েছিল। যখন পরিস্থিতি চরমে পৌঁছায়